না এটা করতে হবে খালি গার্ডেনের সমস্যা কারণ যা গরম আছে খুব চাপ হয় খালি গার্ডেন খুব বেস্ট করে লাগে আচ্ছা খুব বেস্ট করে লাগে এটা আমার ভালো লাগছে না আমি কয়দিন ধরে তোমার আগের দিনও ভাবছিলাম আমি বলে ফেড আপ যে খালি আচ্ছা এই বাটন খোলা থাকলে অসুবিধা নেই তো না না সবাই তোমায় দেখছো তো এখন মোটামুটি তুমি একটু ফেমাস হয়েছো ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ফলোয়ার্স কিন্তু তোমার অনেক একদম আমার মতো আচ্ছা হ্যাঁ আমি চাই না যে কোনো বাজে রিপ্লাই আসুক ওকে ওকে ঠিক আছে রাখার চেষ্টা করবো একদম 3 4 5 আচ্ছা 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 তোমার চাই আচ্ছা চাই ঠিক আছে সব দিদি এই দেখো ভাই চাইছে উঠো উঠবে না তাহলে আচ্ছা ফিশ ফ্রাই ক্যান্সেল হয়ে গেল রাতে কি মতো ঠিক আছে রাতে ফিশ ফ্রাই ক্যান্সেল তো ঠিক আছে ক্যান্সেল এই মাম্মি ফিশ ফ্রাই ক্যান্সেল হয়ে গেছে রাতে বেবি উঠছে না কি হয়েছে বাবা হাতু ধরে কি করতে চায় ওলে বাবা ঠিক আছে সিম্বা এটা কি নিয়ে এলি মুখে করে দেখো আরে তুই কিচ্ছু বকছিস না দাদাকে এই ভাইকে সরি দেখি মুখে করে কি আনলো ছেড়ে দাও ও তো নো এটা খাওয়া জিনিস নয় এটাই খাওয়ার জিনিস নয় তুমি কিচ্ছু বলছে না ভাইকে কি হচ্ছে এটা বলো তো ও তো এই বাবা দেখো সিম্বা কি উৎপাত করছে ওই দেখো তোমার পাশে এসে দাঁড়িয়েছে কি হাসার কি আছে দেবো না মানে দেবো না গট ইট সিম্বা গট ইট আই এম টকিং টু ইউ আই এম টকিং টু ইউ আর একটা দাদাটা কিচ্ছু বলে না দিদিটাও কিচ্ছু বলছে না আচ্ছা ফিশ ফ্রাই ক্যান্সেল হয়ে গেল সিম্বাকে বকেছে না হ্যাঁ দেবই না গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ এখন হচ্ছে 10:27 রোববার তাড়াতাড়ি করে বেরোই কারণ অলরেডি টাইম হয়ে গেছে তবে আজকে রাস্তা ফাঁকা হবে এক্সপেক্ট 8-9 মিনিটের মধ্যে পৌঁছে যাবো বাট তাও স্টিল চাপ নিয়ে লাভ নেই তাড়াতাড়ি বেরিয়ে যাই ভালো আর গরম তো কমছে সেই গরম দেখছো মুখের অবস্থা স্নান করে বেরিয়ে কী হয়েছে বেরোনোর সঙ্গে সঙ্গে আবার ঘেমে গেছি কবে যে গরমটা কমবে তবে মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার কথা নেই না দেখা যাক কী হয় বৃষ্টি হলে ভালো আর না হলে তো আরও ভালো তো আজকে নাকি পাইলে আসছে একটু আর কনফার্মেশন পেলাম কালকে 11:30টার সময় মামিকে কনফার্ম করেছে আর এখন মামি আমাদের কনফার্ম করেছে যে আজকে আসছে তো রাতে এসে বুক করাতে সাথে দেখা হবে এবার পিঙ্কি রাতে মতো আসবে কি না বলতে পারছি না সেটা রাতেই বুঝতে পারবো আর আপাতত এখন লাঞ্চ নিয়ে বেরোতে পারছি না কারণ রোববার যেহেতু সকালবেলা লাঞ্চ করতে পারে না তো আজকেও পারেনি দুপুরবেলা আমাকে এসে খেয়ে যেতে হবে ওই 2:30-3টা নাগাদ হয়তো আসবো ডিপেন্ডস দেখা যাক কী অবস্থা থাকে আপাতত এখন বেরোই গিয়ে টাইমে ঢুকি তারপর দেখছি চলো এগুই আমিও চলে গেলাম টাটা ভাই আসছে কিন্তু আজকে ঠিক আছে তাড়াতাড়ি উঠে পড়ো ভাই এসে কি ভাববে দিদি ঘুমাচ্ছে এখনো ছি উঠো পাপা গুড মর্নিং বাবা গুড মর্নিং হর হর মহাদেব সিম্বা টাটা টাইগার পাত্তাই দিল না টাটা আমাদের পাঞ্জাবি তোমার একটা পায়ে বলেছে ওর জন্য একটা ভেরি গুড পায়ের ওর জন্য তাহলে বৃহস্পতিবার ও 12 তারিখে টাইম দিতে পারবো না ট্রেনিং আছে বৃহস্পতিবার তাহলে বেরোবো দুটো পাঞ্জাবি কিনে এয়ারপোর্টে ফুলের গয়নার অর্ডার দিয়ে চলে যাবে আরে দাঁড়াও না বুঝতে পারছো 2 মাসের বেশি পরে আমি এখানে আসলাম হ্যাঁ লাস্ট এপ্রিলে এসেছিলিস আসলাম রাজের ভাইকে যাচ্ছি দাদার ভাইকে আজকে পায়লার রাজ এসছে ছোট পুচকু ভাগনাকে দিয়ে আমাদের আর এসেই বলছে মধ্যমগ্রাম হ্যাংগ্রাউন্ড থেকে খাবার আনো রাজের সাথে এলাম আমি ওই যে রাজ সামনে আর যাওয়ার সময় অভিষেকের ছুটি হয়ে গেছে তাই অভিষেকের সাথেই যাচ্ছি রাজ হাফ প্যান্ট পরে বাইক চালাচ্ছে আশেপাশে বাইকওয়ালা দেখছে কি ব্যাপার এরকম ভাবে কেন আমি আর হাফ প্যান্ট গরমের মতো না হাফ প্যান্টে কমফোর্টেবল হবে মানে তুমি হাফ প্যান্ট পরে কাজে আসার কথা ভাবছো কাজে আসছি তুমিই তো বললে
তারপর আমরা এখন হ্যাং আউট থেকে চিকেন পপকর্ন, চিকেন লেগ পিস আর ফিশ ফ্রাই নিয়ে এখন যাচ্ছি পাড়ায়। আমুল আইসক্রিম নেবো, নিয়ে বাড়ি। ডাবটা পরে দিচ্ছি। কেন? এটা দেবে একটা মেয়ের জন্য। আচ্ছা, আর ওখান থেকে দুটো বাটি দাও মামা। কোনটা দেবো? বাটি কোনটা দেবো? বাটি ওই আগের দিন যেরকম দিয়েছিল, ম্যাঙ্গো না কি জানি না। আর ওই টাইগার সিম্বার জন্য নেবো নর্মালটা। টাইগার সিম্বার জন্য কালারটা দিও না, নর্মালটা দিও না। হ্যাঁ, কি করতে হবে বলছিলে এই মাত্র? না না, আমার ওইটা ভালো লাগছে না। তোমার এই খালি গায়ে ডাব একটা, ওটা আমার ভালো লাগছে না। দাড়িটা কাটবো না জামা পরবো? কোনটা করবো? জামা পরো আর দাড়িটা একটু সেভ করো। দাড়িটা কেটে ফেলবো ভাবছি প্রথম কথা, দ্বিতীয় কথা জামাটা একটু চাপের। আচ্ছা আমি খাবো না, যা গরম আছে। খুব বাজে লাগছে। দুটো সাদা দাও ব্যাস। দুটো ভ্যানিলা সাদা কুকুর। আমার আজকে গুলো ওপেন হয়ে গেল। তো আজকে আমাদের পুরনো সাবস্ক্রাইবার না কি বক্তব্য পাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা আমি চেষ্টা করছি রেক্টিফাই করা। হ্যাঁ না, এটা করতে হবে। খালি গার্ডেনের সমস্যা, কারণ যা গরম আছে খুব চাপ। খালি গাড়ি খুব দৃষ্টি করে লাগে। আচ্ছা, খুব দৃষ্টি করে লাগে। আচ্ছা, এটা আমার ভালো লাগছে না। আমি কদিন ধরে তোমার আগের দিনও ভাবছিলাম আমি বলে ফেড আপ যে খালি। আচ্ছা, এমনি বাটন খোলা থাকলে অসুবিধা নেই তো? না না, সবাই তোমায় দেখছো তো এখন, মোটামুটি তুমি একটু ফেমাস হয়েছো। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফলোয়ার্স কিন্তু তোমার অনেক, একদম আমার মতো। আচ্ছা, হ্যাঁ, আমি চাই না যে বাজে রিপ্লাই আসুক। ওকে ওকে, ঠিক আছে, রাখার চেষ্টা করবো একদম। 3 4 5 দিদি, আমি তো গুনে দেখি না তো, তুমি দেখো না? ওই তো দুটো বাটি বলো না তুমি, দুটো ম্যাঙ্গো। এখন বাজে 10টা 15। এই জাস্ট ঢুকলাম বাড়ি। মানে বেসিক্যালি আজকে এটা ছিল বিকেলবেলা ফেরার সময় ওই কুটুসের জন্য ফিশ ফ্রাই নিয়ে আসার কথা ছিল হ্যাং আউট থেকেই। এবার তাই 8টা অবধি দাঁড়িয়ে ছিল ফাইনাল। তো হঠাৎ করে পিঙ্কি 9টার সময় ফোন করলো, কি কোথায় আছো? এখনো বেরোয়নি, বেরোবো। বললাম আমরা হ্যাং আউটেই আছি, ওখানে চলে আসো, ওখানে অর্ডার দেওয়া আছে। ভালো কথা। তো হ্যাং আউটে গেলাম, ওখানে বসে ওটা অলরেডি ওটার সঙ্গে চিকেন টাইপের কিছু ডিশ অর্ডার দিয়েছিল। তো চিকেনের ক্রিসপি চিকেনটা ছোটো একটা পিস ভালো করে দিয়েছে। তো সেটা খেলাম, খেতে খেতে কফিটা এলো, কফিটা খেলাম। তারপর অর্ডারগুলো ডেলিভারি করলো, যেগুলো অর্ডার করা ছিল তো ওগুলো দিল। দিয়ে তারপর ফিরছিলাম, ফিরতে ফিরতে সবার হঠাৎ আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো। নানন্দার দোকানে গেলাম। নানন্দার কথা তো শুনলে কী বললো। তো এখন থেকে ওটা সাবস্ক্রাইব তো রেক্টিফাই করতে হবে। দেখছি কী করা হয়, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কারণ যা গরম, পুরোটা রেক্টিফাই করা পসিবল না। তো দেখছি ওটা কী করা যায়, কিছু না কিছু তো ডেফিনেটলি করবো। তো লেটস ওয়েট ফর দ্য বেস্ট। আর আপাতত এই ঢুকলাম, ঢুকে এবার একটু ফ্রেশ হয়নি, তারপর যাবো ফিশ ফ্রাই খেতে, সঙ্গে আইসক্রিম। চলো এখন বাজে 10টা 50। স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর নারায়ণদা তথা আমাদের পুরনো সাবস্ক্রাইবারের অনুরোধে খালি গা ভিডিও করছি না, কিন্তু খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে টি শার্ট পরে ভিডিও করা ইজ টু টাফ। বাট কিছু করার নেই, সাবস্ক্রাইবার রিকোয়েস্ট, প্রাইম রিকোয়েস্ট, এটা অলরেডি পিঙ্কি বলেছিল। তো এখন বলবো, আমি বলেছিলাম তখন শোনোনি। যাই হোক, চলো দুজনের ইচ্ছাকে সম্মান জানিয়ে খালি গায়ে ভিডিও করা থেকে বিরত রাখার চেষ্টা করবো। বাট গরম আমার খুব কষ্ট হয়, এটা কেউ বোঝে না। স্টিল আমি সাবস্ক্রাইবারদের পেনটা বুঝি, চেষ্টা করি বোঝার। তো চলো আপাতত যাই ওই বাড়ি, মানে দেখি গিয়ে পুক্কা বাচ্চা কী করছে, আর পায়েলের সাথে দেখা করে আসি, তারপর ডিনার করবো। এই দেখো আমি কিন্তু ভিডিও তুলছি তোমার। বলে বাবা, ঠিক আছে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, তোমার চাই আচ্ছা চাই চাই, ঠিক আছে সব দিদি। এই দেখো ভাই চাইছে, হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে, খাইয়ে দেবে ছেড়ে করেছে। কালারটা করলো? হ্যাঁ। এটা কোনটা কালার করলো? ন্যাচারাল ফ্ল্যাগ। ওকে গুড। আচ্ছা দরকারি কথা ছিল, তোমার ডিনার হয়ে গেছে? কোনটা ডিনার করলো? চিকেন। শুধু চিকেন? হ্যাঁ। শুধু সব আর ফিশ ফ্রাই। এগুলো দিয়ে ডিনার করেছে, মানে জাঙ্ক ফুড ডিনার করেছে। আইসক্রিম। ফিশ ফ্রাই তো ভেজিটেবল। আচ্ছা আচ্ছা, ভাই কোনো কথা বললো? হ্যাঁ। কোনটা কথা বললো? দিদি বললো? হ্যাঁ। হে কখন দিদি বলেছে? তো ভাই তো কথাই বলতে পারে না, ভাই তো সত্য মতো। না না, কথা বলতে পারে। ও আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। তুমি এখন একটু স্টাডি করছে? আচ্ছা করে নাও স্টাডি। ভাই কদিন এরকম গরমের দাও চলবে, যাই না।
সেই গরম, মানে এত গরমে মানুষ বাঁচতে পারে। দেখ এখন বাজে অ্যারাউন্ড 1:15। ডিনার তো হয়ে গেছিলো 11:30টার মধ্যে, কারণ আজকে ডিনার কী করেছিলাম, ডিনার করেছিলাম টি জাংশন হ্যাং আউট থেকে যেগুলো আনা হয়েছিল ওর মধ্যে ছিল ওই ফ্রাইড চিকেন, তারপর ছিল ফিশ ফ্রাই, তারপর ছোটো ছোটো চিকেনের পিসেসের ফ্রাই, ক্রিসপি ফ্রাই টাইপের, বেশ মজার জিনিসটা। তো টোটাল 3 রকমের ডিশ ছিল চিকেনের ওপরই। চিকেনের একটা ফিশ ফ্রাই ছিল, মানে বড়ো সাইজের ফিশ ফ্রাই, যেগুলো হ্যাং আউটের নতুন, যেটা হ্যাং আউটে অ্যাড হয়েছে। তো ফিডব্যাক খুব একটা খারাপ না, ভালো। তো ওগুলোই ছিল, ওগুলো ডিনার করার পরে আর এটাই খাওয়ার মতো কিছু জায়গা ছিল না। তো ওগুলো ওকে খেলাম, ওগুলো খেয়ে তারপর তো চা না খেলে আমার হয় না, সবাই জানে তারা আমার মানে ভিডিও দেখে। তো চা না খেলে আমার ঠিক ফ্রিকোয়েন্সি কাজ করে না। তো ডিনার করে আসার পর চা খেলাম, চাটা খাওয়ার পর শরীরটা কেন ওটা আরও এলিয়ে গেল, মানে এনার্জি আর্ন করার বদলে এনার্জি বেরিয়ে গেল। যাই হোক, তারপর একটু রেস্ট নিলাম। এবার মোটামুটি 10 জানলা সব বন্ধ হয়ে গেছে, টাইগার সিম্বাকে ছাদ থেকে ঘোরানো হয়ে গেছে, পিঙ্কি ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, একমাত্র কুটুস জেগে আছে, আর আমি জেগে আছি। আমি গিয়ে শুবো, তারপরে ঘুমোবো। তো এই হলো ব্যাপার। তো আজকের ব্লগ ওই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য শুভরাত্রি। সিম্বা ডিনার হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে এবার। দেখো শুয়েই পড়ছে। টাইগার তোমার ডিনার হাফ হয়েছে, পুরোটা খাও, খেয়ে শুয়ে পড়ো। টাইগার আই এম টকিং টু ইউ। হ্যালো, হ্যাঁ তোমাকেই বলেছি, তাড়াতাড়ি ফাস্ট হ্যাভ দ্য ডিনার অ্যান্ড গো টু স্লিপ। ফাস্ট ফাস্ট ফাস্ট।